পশ্চিমবঙ্গে জিহাদি রাজত্ব চলছে। পশ্চিমবঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লেডি ইউনুসে পরিণত হয়েছে। বাংলাদেশে যেমন ইউনুস হিন্দু মারছে, তেমনি এখানে লেডি ইউনুসের রাজত্বকালে আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের কুপিয়ে হত্যা করা হচ্ছে। এই ওয়াকফ বিলের প্রতিবাদের নাম করে একদল জেহাদি, একদল উগ্রবাদী, একদল মানুষ যারা মানুষের নামের কলঙ্ক, তারা রাস্তায় নেমে যে ধরনের নোংরামো করছে, এর কিন্তু পরিণতি ভয়ঙ্কর হবে। আজকে মহামান্য কলকাতা আদালত বলেছেন যে ধরনের নারকীয়তা দেখছেন তাতে চুপ থাকতে পারেন না। ভাবুন, হাইকোর্ট বলছে যে আমরা চুপ থাকতে পারি না, আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে চুপ। একটা হিন্দু উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় নামেননি। বাসন্তী পুজোয় কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? রামনবমীতে কোথায় ছিলেন? হনুমান জন্মোৎসবে কোথায় ছিলেন? কিন্তু উনি ঈদে বসে রয়েছেন, উনি ঈদ পালন করছেন, উনি ইফতার করছেন, উনি বার্তা দিচ্ছেন যে আমি মুসলমানের সাথে আছি, হিন্দুর সাথে নেই। এটাই পরিষ্কার যে পশ্চিমবঙ্গে উনি তালিবানি রাজত্ব প্রতিষ্ঠা করছেন। না বলছি ডিজি রাজীব কুমার বলছেন কোন রকম। আরে ছাড়ুন চটিচাটা রাজীব কুমার, ওটাকে চটিচাটা কুমার বলুন। গুন্ডামি বরদাস্ত করব না। ওই চটিচাটা কুমারকে বলুন আগে রিজাইন করতে, পদত্যাগ করতে। মানুষের আবেগ নিয়ে আপনারা খেলবেন না। রাজীব কুমার খেলছে, মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন, বিনীত গোয়েলরা খেলছেন। কোথায় বিনীত গোয়েল? তিনি নাকি কি সব এসটিএফ এর দায়িত্ব পেয়েছিলেন, কোথায় আজকে? স্পেশাল টাস্ক ফোর্স কোথায়? পুলিশ কোথায়? পুলিশকে ঢুকিয়ে ঢুকিয়ে পেঁচাচ্ছে। এই লুঙ্গি বাহিনীর রাজত্বে আর কি দিন দেখতে হবে? পুলিশ মার খাচ্ছে, হিন্দু কুপিয়ে খুন হচ্ছে, দোকান জ্বলছে। আর কবে? অবিলম্বে 356 ঘোষণা করা হোক, নাহলে পশ্চিমবঙ্গ পাকিস্তানে পরিণত হবে। সব থেকে বড় অধার্মিক উনি, সব থেকে বড় অধার্মিক উনি। কেন রেড রোডে আজকে তার পুলিশ পারমিশন দিল না হনুমান চালিসা পাঠে? ভূত পিশাচ নিকট নেই আবে, মহাবীর জব নাম শোনাবে। এই ভূত পিশাচের রাজত্ব চলছে যে হনুমান জয়ন্তী পালন করা যাবে না, হনুমান আরাধনা করা যাবে না। এ কোন রাজত্ব? আরে ওনার সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঙ্গাবাজ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্ররোচনায় উস্কানিতে আজকে দাঙ্গা লেগেছে। আর এটাকে দাঙ্গা বলবেন না, দাঙ্গা বলবেন না। একতরফা হিন্দু নরসংহার চলছে, হিন্দুদের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ হচ্ছে, হিন্দুদের ওপর এমন আক্রমণ হচ্ছে, হিন্দুরা আজকে হাতে পায়ে ধরছে বিএসএফের যে আপনারা থাকুন, নাহলে আমরা প্রাণে বাঁচব না। এ কোন সম্প্রীতির বাংলা? এ কোন একই বৃন্তে দুটি কুসুমের বাংলা? মমতা বন্দ্যোপাধ্যায় তালিবানি রাজত্ব তৈরি করেছেন বাংলায়। না না, একদম না। যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব মুখ্যমন্ত্রী বলছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করুন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করুন। সবচেয়ে বড় উস্কানিদাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে, ঈদের মঞ্চে দাঁড়িয়ে যে ধরনের বার্তা উনি দেন, সব থেকে বেশি উস্কানি। ওয়াকফ বিল নিয়ে কে উস্কানি দিয়েছে? মমতা ব্যানার্জি উস্কানি দিয়েছে। প্রথম গ্রেফতার করুন, নিজে গ্রেফতার করুন, নিজের হাতে হাত করা পড়ান।